বৃষ্টির দিনে ছাগল লালন পালন করা কেন এত কঠিন, কি কি ভোগান্তি আমাদেরকে বৃষ্টির দিনে পোহাতে হয় এবং কিভাবে আমরা সহজ পদ্ধতিতে বৃষ্টির দিনে ছাগল লালন পালন করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে বলার চেষ্টা করব যে এখন বৃষ্টির সিজন, আসলে এই বৃষ্টির সিজনে ছাগলের খাবার দাবারটা নিয়ে সবথেকে বেশি ভোগান্তিতে আমরা পড়ে থাকি। আর এই ভোগান্তি থেকে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে আসলে ছাগল লালন পালন করতে পারি এই বিষয়ে আজকে কথা বলবো, এবং কি কি রোগবালাই আসলে বৃষ্টির দিনে হয়ে থাকে। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি, দীর্ঘ 5 বছর ছাগল লালন পালন করে থাকি। আর এই ছাগল লালন পালন করা থেকে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে যে বৃষ্টির দিনে সবথেকে বেশি ভোগান্তিতে থাকি এবং সবথেকে কষ্টদায়ক সময়টা আসলে খামারে পার করি কিন্তু এই বৃষ্টির সিজনে। আর এবারের বৃষ্টিটা কিন্তু আমাদের ফরিদপুরে কিন্তু প্রচুর বৃষ্টি, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সকাল দুপুর রাত নেই। আর এই বৃষ্টির কারণে ছাগলের যে খাদ্য সমস্যা আমরা আসলে পড়ে থাকি, এই খাদ্য সমস্যাটাই কিন্তু সবথেকে আসলে বড় সমস্যাটা। আর এই খাদ্য সমস্যা থেকে আমরা আসলে কিভাবে বেরোতে পারি? খাদ্য সমস্যাটা হচ্ছে, যেমন ছাগল আপনাদের ভিজা ঘাস কিন্তু কখনো খেতে চায় না। আর ডালপালাও যদি ভিজা থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু ছাগলে কিন্তু ওই লতা পাতা বলেন বা কাঁঠাল গাছের পাতা বলেন, যেটাই আপনি দেন না কেন, ভিজা থাকলে ছাগল কখনোই কিন্তু এই খাবারগুলো খাবে না। তো এই জন্যই আমাদের কিন্তু আসলে ভোগান্তিটা পোহাতে হয়। তো এই ভোগান্তিটা আসলে কমানোর জন্য কি করি, আমি আমার খামারে কিন্তু ছাগলকে খড় খাইয়ে থাকি নিয়মিত বৃষ্টির দিনে। কারণ আমি যে ঘাসগুলো আসলে সংগ্রহ করে রাখি, রানিং ঘাসগুলো আসলে কখনোই দেওয়া যায় না। রানিং ঘাস দিলে ছাগলের পেটে সমস্যা হয়, পাতলা পায়খানা হয়। আর বৃষ্টির দিনে বিশেষ করে ছাগলের জ্বর ঠান্ডা আসলে নানা ধরনের কিন্তু রোগবালাই হয়ে থাকে। তো এই জন্য আমাদের বৃষ্টির দিনে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে ছাগলগুলোর জ্বর ঠান্ডা আসলে না লাগে। আর খাবারের বিষয়টা, আমরা যেভাবে আসলে খাবারটা সংগ্রহ করে রাখি, যখন বৃষ্টিটা আসলে হয় না, ঠিক ঘাসগুলো শুকনো থাকে, মনে করেন আজকে সকালে যদি ঘাসটাকে কাটি, ভিজাও যদি হয়, ঘাসটাকে ছাড়াই রাখি যাতে ঘাসটা শুকাই যায়। আজকের কাটা ঘাসটা ছাগলকে আমরা আগামীকাল খেতে দিই, যখন ঘাসটা একটু আমড়ে যায় আর কি। ঘাসটা কাঁচা যে রসটা যে থাকে, রসালো যে ভাবটা থাকে, এই রসটা যখন একটু শুকনা শুকনা হয়, ঠিক এরকম করেই কিন্তু আমরা তারপরের দিন ঘাসটাকে খেতে দিই। আর রানিং অবস্থায় যদি ঘাসটাকে খেতে দিই, এতে করে কিন্তু আপনার ছাগলের বিষক্রিয়া হইতে পারে, পেট ফুলতে পারে, পাতলা পায়খানা হতে পারে। আর এমন তো অবস্থায় কিন্তু অনেক সময় ছাগলগুলো কিন্তু আমাদের মারাও যাইতে পারে। তো এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত যে রানিং ঘাসটা যেন আমরা কখনোই ছাগলকে খেতে না দিই। আর ডালপালার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ডালপালা আমরা চাইলে রানিং অবস্থায় দিতে পারি। তো আমি আমার খামারে যে ঘাসটা করি, তো আগের দিনে যে ঘাসটা আমি কেটে রাখছিলাম, এই ঘাসটাকে আমি সকালবেলা খেতে দিই। আর দুপুরবেলা যে দানাদার খাবারটা আমি ছাগলকে দিয়ে থাকি, এই দানাদার খাবারটা আমি সরাসরি দিই না। এই দানাদার খাবারটার সঙ্গে আমি খড়, ছোটো ছোটো করে যে কাটা খড় আছে, এই খড় আমার সংগ্রহ করা আছে। এই খড়গুলোকে আমি মনে করেন যে একটা ছাগলের জন্য 150 থেকে 200 গ্রাম খড় এবং 150 থেকে 200 গ্রাম দানাদার খাবার একসঙ্গে সুন্দর করে মিশাই দিই। দিয়ে তারপরে কিন্তু আমি ছাগলকে খেতে দিই। তাতে করে কী হয়, ছাগলের আপনার যে ভিজা ঘাস খেতে হয় না, এবং আমাকে বৃষ্টির ভিতরে কিন্তু এই ঘাস আসলে সংগ্রহ করতে যে কষ্টটা, এই শ্রমটা কিন্তু আসলে দিতে হয় না। তারপর আপনার বৃষ্টি যখন সবসময় থাকে, ঘাস কাটতে গেলেও আসলে কষ্ট হয়। আমি যদিও নেপিয়ার লাগানো ঘাসটাই আসলে খাওয়াই থাকি সারা 12 মাস কালই। তো আপনারা যারা আসলে ছাগল লালন পালন করেন বা করতে চাচ্ছেন, আমি মনে করি আপনাদের এই ভোগান্তিটা কমানোর জন্য অবশ্যই আপনারা ঘাসের চাষ করবেন, ছাগলকে ঘাস খাওয়ানোর অভ্যাস করবেন। এতে করে কিন্তু আপনাদের কষ্টটা কিন্তু অনেক অংশেই কিন্তু কমে যাবে। আর যদি আপনারা শুধু দানাদার বা খড় দিয়ে ছাগল লালন পালন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কস্টিংটা অনেক বেড়ে যাবে। এতে করে কিন্তু আপনি খামারে কিন্তু কখনোই লাভবান হতে পারবেন না। আর বিশেষ করে যে মা ছাগলগুলো আছে, এই মা ছাগলগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হয়। এই জন্যই কাঁচা ঘাসটা দিতে হয়। কাঁচা ঘাস দেওয়ার উপকারিতা হচ্ছে যে কাঁচা ঘাস দিলে কিন্তু দুধ বাড়ে। আর যদি দুধ ছাগলের মা ছাগলগুলোর ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ছাগলের বাচ্চাগুলো কিন্তু দুধ যদি ভালো পায়, দ্রুত কিন্তু ভালো একটা গ্রোথ চলে আসে এবং দ্রুত কিন্তু বড় হয়। তো এই যে আসলে বিষয়গুলো আছে, একজন খামারির কিছু কিছু বিষয় হলো যে রোগবালার যে বিষয়টা আছে, আপনি যদি আপনার ছাগলগুলোকে বৃষ্টির পানিতে ভিজান, বা বৃষ্টি দেখা গেছে আপনার ঘরে যদি সাপোর্ট আসে, বৃষ্টিতে কোনোভাবে যদি আর কি ছাগলগুলো ভেজে,
বা আপনি ভিজা স্থানে ছাগলগুলোকে রাখেন, যে প্রস্রাব করে প্রস্রাবের ভিতরে আপনার ছাগলগুলো শুয়ে থাকে, সেই ক্ষেত্রে কি হবে, ছাগলগুলো ঠান্ডা লাগবে প্রথমে, তারপরে জ্বর হবে, কাশি হবে, এতে করে কিন্তু অ্যাক্সিডেন্টলি ছাগলগুলো মারা যাবে। তারপরে আপনার এই মাঠে থেকে যদি ঘাস সংগ্রহ করেন, নিচু স্থানের ঘাস, যে নিচে পানি, উপরে থেকে আপনি ঘাসটা সংগ্রহ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু বেশি বৃষ্টির কারণে কিন্তু অনেক সময় ঘাসে বিষক্রিয়া হয়, আর এই ঘাসটা খাওয়াইলে কিন্তু ছাগলের পেট ফুলে যায়, আর পেট ফুলে কিন্তু ছাগলগুলো মারাও যায়। তো এই জন্য আমাদের এই বৃষ্টির সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে আমাদের ছাগলগুলো বৃষ্টিতে না ভিজায়। যদি গোসল করানোর প্রয়োজন মনে করেন, মাঝে মাঝে আপনি গোসল করে শরীরটাকে মুছাই দিবেন, তো সেটা কিন্তু ভিন্ন হিসাব। আর বর্তমান কিন্তু বজ্রপাত হচ্ছে আমাদের দেশে প্রচুর পরিমাণ। আজকে আমাদের এলাকাতে দুঃখজনক একটা বিষয়, যে একটা গরুর উপরে কিন্তু বজ্রপাত হয়েছে, মানে খুব বড় মাপের বজ্রপাত বলবো না, গরুটার কান দিয়ে রক্ত বেরোয় গেছে, তো পরে গরুটাকে জবাই করা হয়েছে। তো এই যে বিষয়, আপনি যখনই দেখবেন যে মেঘ হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ছাগলগুলোকে কী করবেন, অবশ্যই আপনি ঘরে উঠাই ফেলাবেন, যাতে করে ছাগলগুলো বাইরে রাখবেন না, কখনোই কিন্তু এই রিস্কটা নেবেন না। আসলে রিস্কের কারণে কিন্তু আমাদের কিন্তু মানে একটু হামখেয়ালির কারণে কিন্তু অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন কিন্তু আমরা হয়ে যাই। আর ছাগলের তো বিশেষ করে রোগবালাই একটু বেশি হয়, আর এদেরকে যত্নটাও কিন্তু একটু বেশি করতে হয়। যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা মাফিক যদি ছাগলকে যত্ন নিতে পারি, ইনশাআল্লাহ 100% আশা করি ছাগল খামারে কিন্তু কখনো আপনি লসের সম্মুখীন হবেন না। আর যদি আপনি সুন্দরভাবে যত্ন নিতে পারেন আপনার ছাগলগুলোকে, আপনি ওর ট্রিটমেন্ট ব্যবস্থাটা যদি আপনি নিজে শিখে নিতে পারেন, তো সেই ক্ষেত্রে তো আরও আপনি লসের সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে বৃষ্টির দিনে আপনি যেভাবে আমি বললাম, যে আপনি ঘাসগুলাকে এই পর্যায়ে খাওয়াবেন, যে রানিং কাঁচা ঘাসগুলো কখনোই দিবেন না। আর আপনার ছাগলগুলাকে যদি আপনি খামারি হতে চান, অবশ্যই আপনি খড় খাওয়ানোর অভ্যাস করেন, কারণ একটা দুইটা ছাগল যারা আমরা লালন পালন করে থাকি এটা ভিন্ন কথা, কিন্তু মনে করেন যে 5টা 10টা বা আমরা খামারে আরও ছাগল বাড়াতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ছাগলগুলোকে অবশ্যই খড় খাওয়ানোর অভ্যাস করতে হবে। আর খড় খাওয়াইলে কিন্তু কোনো ক্ষতি নেই, খড়ে যদিও কোনো পুষ্টিগুণ নাই, তবে খড়ের সঙ্গে যে দানাদার খাবারটা আমরা দিই, এতে করে কিন্তু ছাগলের পেটটাও ভরলো, এবং যে আপনার পুষ্টির যে ঘাটতিটা আছে, এই ঘাটতিটাও কিন্তু পূরণ হলো। তবে বৃষ্টির দিনে যদি কোনো ব্যক্তি খামারে তার যদি ঘাস লাগানো থাকে এবং সে যদি খড় খাওয়ানোর অভ্যাস করতে পারে, আমি 100% বলবো বৃষ্টির দিনেও তার কোনো কষ্ট হবে না। অবশ্যই তাকে কী করতে হবে, আধুনিক একটা শেড করতে হবে, আর শেডটা এমন হতে হবে যাতে করে আপনার প্রস্রাব বলেন, ছাগলের পায়খানাটা বলেন, যেটা করার পরে নিচে চলে যাবে, মাছা সিস্টেম করে নেবেন, মাঝে মাছার নিচে চলে যাবে, ঘরটা সবসময় শুকনো থাকবে। আর দিনের বেলাতে যখন বৃষ্টি থাকবে না, ছাগলগুলোকে আপনি বাইরে রাখার একটা যদি আবদ্ধভাবে ঘিরে রাখতে পারেন বা বেঁধে রাখতে পারেন, সেই ব্যবস্থা করে নেবেন। ঘরটাকে মাঝে মাঝে পরিষ্কার করে দিবেন। আর অবশ্যই মাঝে মাঝে আপনার ঘরটাকে যে কাজটা করবেন, আপনি ব্লিচিং পাউডার দিয়ে পাথরের যে চুন আছে বা অ্যান্টিসেপ্টিক যেগুলো আছে আর কি, এটা দিয়ে আপনি স্প্রে করে দেবেন, এতে করে কিন্তু আপনার ঘরটা কিন্তু সুরক্ষিত থাকবে, ভালো থাকবে বৃষ্টির দিনে বিশেষ করে। তো আসলে এই ছিল আজকের ভিডিওতে, যে আপনারা বৃষ্টির দিনে যদি এই পরিকল্পনাগুলো করে যদি আপনার খামারে আপনি ছাগল লালন পালন করে থাকেন, ইনশাআল্লাহ আপনি 100% ছাগল খামারে কিন্তু লাভবান হতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ছাগলের যদি কোনো রোগবালাই সম্পর্কে বা লালন পালন পরিচর্যা সম্পর্কে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।